রিভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি নিয়ে কথা বলা এর আগে অনেক বলেছি, যেটা এখন বাস্তবায়ন হতে চলেছে, যে প্রাথমিক প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন প্রক্রিয়া শুরু এবং সহকারী শিক্ষকদের 11তম গ্রেড নিয়ে পর্যালোচনা। অর্থাৎ প্রাথমিক প্রধান শিক্ষকদের 10ম গ্রেড অলরেডি আপনারা জানেন যে 14 সাল থেকে তারা 10ম গ্রেড পাওয়ার কথা, এখন পর্যন্ত প্রাপ্ত হননি। তো সেই প্রক্রিয়া অলরেডি কোর্টের মাধ্যমে রায় পাওয়ার পরে এটা শুরু হতে যাচ্ছে। অবশেষে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন রকম বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা রিট কেস, আদালতের রায় সব কিছুর ভিত্তিতে 10ম গ্রেড প্রাপ্ত হতে যাচ্ছে এবং একই সাথে প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড প্রাপ্তির সাথে সাথে সহকারী শিক্ষকদের 11তম গ্রেডের দাবি জোরালো হয়েছে এবং সরকার সেটা পুনরায় বিবেচনার চিন্তাভাবনা করছে। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, না টেনে অনেক কিছু তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের জন্য রিটকারী 45 জন প্রধান শিক্ষকের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। অর্থাৎ যে 45 জন রিট করেছিলেন তাদের দাবি বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবং বাকি প্রধান শিক্ষকদেরও কিন্তু এদের পরপরই 10ম গ্রেড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়ে যাবে। এটা দেখুন, 3 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ সূত্রে বিস্তারিতভাবে জানানো হয়েছে, আর যার প্রেক্ষিতেই কাজ শুরু হতে যাচ্ছে। তো আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অগ্রগতির জন্য জানানো যাচ্ছে রিট পিটিশনার নাম্বারটা দেখতে পাচ্ছেন। এর বিপরীতে মহামান্য হাইকোর্টের বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী 45 জন প্রধান শিক্ষকের বেতন স্কেল 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের রায় বাস্তবায়নের সম্মতি দিয়েছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সুতরাং এই 45 জনের যখন 10ম গ্রেড দেওয়া হবে, সুতরাং বাকিগুলো না দিয়ে আর কোনো উপায় থাকবে না। তো এই সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন, 10ম গ্রেড বাস্তবায়নের সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। তবে শুধু রিটকারী 45 জন প্রধান শিক্ষকের 10ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন, এছাড়া সহকারী শিক্ষকদের 11তম গ্রেড বাস্তবায়ন। সে কারণে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী 18 জুলাই কেন্দ্রের শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করি সরকার দ্রুত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন করুক, অর্থাৎ এটা তো হয়েই যাবে, এবং সাথে সাথে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করুক এবং পর্যালোচনা করুক। তো বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমি মনে করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সবগুলোকে 10ম গ্রেড দেওয়া উচিত এবং প্রধান শিক্ষককে 2-1টি ইনক্রিমেন্ট দিলেই চলে, কারণ প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করা সবচেয়ে কঠিন। আমি এখন কলেজে আছি, কলেজের চাকরি যতটুকু করে শান্তিতে আছি, প্রাথমিক বিদ্যালয়ের চাকরি করা কিন্তু আমার কাছে মনে হয়েছে যথেষ্ট কঠিন, ধৈর্যের ব্যাপার। সেখানে আপনাকে ডেডিকেটেড না হলে কিছুতেই চাকরি করা সম্ভব না। সো এই হিসেবে আমি মনে করি দেশের সরকার প্রধানের কাছে আমি একজন সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দাবি রাখছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবশ্যই 10ম গ্রেড বাস্তবায়ন করা উচিত, 11তম গ্রেড না। আর প্রধান শিক্ষককে 10ম গ্রেডের সাথে আপনি 2-3টি বেশি ইনক্রিমেন্ট দিলেই মোটামুটি চলে আর কি। তো যদি প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড না হোক, শেষ পর্যন্ত যদি 11তম গ্রেডও দেওয়া হয়, তাহলে চাকরির 10 বছর পূর্তি উপলক্ষে তারা 10ম গ্রেডে পৌঁছতে পারবে এবং পরবর্তীতে আরও বেশি, অর্থাৎ 9ম গ্রেড, ফার্স্ট ক্লাস যে গ্রেডটা, তারা উন্নীত হতে পারবে। তো সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সরকার অনেক কিছুই করছে শিক্ষকদের জন্য, যেটা রাজনৈতিক সরকারেরা করেনি। এখন দেখা যাক প্রাথমিক শিক্ষকদের এই দাবিগুলো বাস্তবায়ন কতদিন লাগে সময়। যদিও ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই রকমভাবে আমরা বলতে পারি না কতদিন, আমরা জানি না কতদিন এই ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। তো আমি চাই যে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে থাকতে সকল শ্রেণীর শিক্ষকদের মর্যাদা রক্ষা করুক এই সরকার। তো যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।